আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকলে কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছে। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গুরুজি এসএম মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। তো আজকে আমরা 9.2 এর আরো কিছু অঙ্ক দেখব, কিভাবে ত্রিকোণমিতির অঙ্কগুলো সমাধান করা যায় এবং কিভাবে কিছু কিছু অঙ্ক প্রমাণ করা যায়। তো আমরা প্রথমে একটা সমাধান, আমাদের বইয়েরই 23 নাম্বার sin θ প্লাস cos θ = 1, sin θ প্লাস cos θ = 1, তাই না? এই ইকুয়েশনটা দেওয়া আছে, বলেছে সমাধান বের করতে। সাইনটা দেওয়া আছে তোমাদের যে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান আর ইকুয়াল, অর্থাৎ থিটার মান বের করতে হবে আমাদের 0 এবং 90 ডিগ্রির ভিতরে, অথবা 0 ডিগ্রি, এখানে ইন্টারভ্যালটা এমন আছে 0 ডিগ্রি অথবা 0 থেকে বড় এবং 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রি ছোট। তাই এই মানটা বের করার জন্য আমরা প্রথমে একটা উভয় পাশে আমরা বর্গ করে দিচ্ছি। sin θ প্লাস cos θ = 1, উভয় পাশে আমরা বর্গ করে দিলাম। উভয় পাশে বর্গ করে দিলাম। বর্গ করলে এখন দেখো সূত্র করি, a + b হোল স্কয়ারের সূত্রটা লিখতে হবে না, a + b হোল স্কয়ারের সূত্র লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 sin θ ইনটু cos θ = 1। আমরা দেখো সূত্র লিখেছি, কিন্তু এখানে sin θ প্লাস cos θ a প্লাস হোল স্কয়ার সূত্র ছিল যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কিন্তু এখন আমরা a স্কয়ার দুটোকে এক জায়গায় লিখলাম, কারণ আমাদের ত্রিকোণমিতির সূত্র আমরা জানি যে তোমার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1, সেজন্য আমরা a স্কয়ার দুটোকে এক জায়গায় লিখেছি। এবার এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান হচ্ছে 1 বা সূত্র 1 প্লাস 2 sin θ cos θ মাইনাস 1। ডান পাশে যে 1টা ছিল না, সেটা আমরা বাম পাশে নিয়ে আসলাম। এবার এই 1টা আর এই 1টা কিন্তু কেটে যাচ্ছে, থাকছে কি 2 sin θ cos θ = 0 বা sin θ cos θ = 0। এখন তোমরা বলতে পারো যে স্যার তুমি কোথায় গেল? আমরা জানি কোনো সংখ্যা বা কোনো রাশি যদি গুণ আকারে থাকে বা সংখ্যা যদি মানে এই রাশির সাথে গুণ আকারে আছে, তাহলে এই ডান পাশে কি ভাগ হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়। এজন্য এবার আপনাদের দুটো রাশির গুণফল শূন্য, তাহলে একটা রাশির একটা গুণফল শূন্য হলে তাহলে অবশ্যই কি লেখা যায়, প্রথম রাশিটা = 0 অথবা cos θ = 0। এখন আমরা দেখতে পাচ্ছি যে sin θ, sin কত ডিগ্রি মান 0, sin 0 ডিগ্রি মান 0, অতএব θ সমান 0 ডিগ্রি। এবং cos θ, cos θ = cos 90 ডিগ্রি, θ = 90। তাহলে দেখো θ এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, দুটো মানই পেয়ে যাবে, তাই নির্ণয় সমাধান। অতএব ধান θ সমান 0 ডিগ্রি, 0 ডিগ্রি আছে 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তাহলে আমরা দেখা যাচ্ছে এটা দুটো মান পেয়েছি, তাই না? যাই হোক, বুঝতে কারো অসুবিধা নেই। তো আমি আবার বলি যে sin θ প্লাস cos θ = 1 ছিল, সেখানে উভয় পাশে বর্গ করে দিলাম। তাহলে a প্লাস হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 sin θ cos θ = 1। তাহলে এটার মান আছে 1, 2 sin θ cos θ = এই মান 1টা এখানে নিয়ে আসলাম, এই 1 আমি কেটে গেল, 2 sin θ cos θ = 0, এই 2 এর সাথে ভাগ করে দিলাম, sin θ cos θ = 0, তাহলে sin θ = 0 অথবা cos θ = 0। sin θ = sin 0 ডিগ্রি আবার cos θ = cos 90 ডিগ্রি, θ = 0 ডিগ্রি এবং θ = 90 ডিগ্রি। এখন দেখো এই 24 নম্বর অঙ্কটা কি বলা আছে।
24 নম্বর অঙ্কটা আমাদের 24 নম্বর আগে 20 নম্বর প্রমাণ আমরা করে 22 নম্বর প্রমাণ করে আসি 22 বামপক্ষ cos 3a বামপক্ষ আছে cos 3a তাহলে cos 3a থাকলে cos 3a এর মান কত ডিগ্রি এর মান আমরা দেখতে পাচ্ছি যে 30 ডিগ্রি আছে সাইডে a সমান সমান 30 তাহলে cos 30 সাথে 30 যদি গুণ করে 3 3 90 তাহলে cos 90 ডিগ্রির মান কত তাই না এরপর আসি ডান পক্ষ 4 cos 2a minus 3 cos তাই কি না 4 cos 2a minus 3 cos a তাহলে যথারীতি একই ভাবে আমরা মান বসাই দিই cos cube এর মান কত এর মান আছে 30 ডিগ্রি তাই না এর মান আছে 30 ডিগ্রি minus 3 cos 30 ডিগ্রি এরপর আসো 4 cos 30 ডিগ্রি তাহলে cos 30 ডিগ্রি মান কত মনে আছে আমরা যে ত্রিকোণমিতির মানে যে টেবিল তৈরি করেছিলাম টেবিল তো মনে থাকার কথা তাহলে আমাদের দেখা যাচ্ছে যে √3/2 আর হোল কিউব minus 3 into √3/2 4 √3 তে যদি 3 বার গুণ করি তাহলে কত হয় √3 তে 3 বার গুণ করলে 3√3/8 minus 3√3/2 তাহলে এর সাথে যদি কাটাকাটি করি তাহলে কত হয় 3√3/2 minus 3√3/2 তাহলে এর সাথে এটা কেটে গেল তাহলে থাকলো তোমার 0 ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে কিভাবে বাম পক্ষ ডান পক্ষ দিয়ে একটা জিনিসের প্রমাণ সম্পন্ন হলো বাম পক্ষ ছিল cos 3a তাহলে cos আছে 3 এর মান আছে 30 ডিগ্রি তাহলে 390 cos 90 এর মান 0 তাই না এরপর ডান পক্ষ 4 cos 2a minus 3 cos a তাহলে এখন দেখা যাচ্ছে 4 সেই cos এর মান আছে এর মান আছে 30 ডিগ্রি তাহলে cos 30 ডিগ্রির মান এরপর আছে এখন এর মান আমরা বসাই দিলাম এরপর cos 30 ডিগ্রির মান √3/2 minus 3 এখানে cos 30 ডিগ্রির মান √3/2 এইবার √3 তে 3 বার গুণ করলে কত হয় √3 তে 3 বার গুণ করলে √3 * √3 * √3 তাহলে √3 আর √3 যদি গুণ করি তাহলে √3 হোল স্কয়ার হয় * √3 তাহলে স্কয়ার রুট কেটে যায় তাহলে 3 তাহলে দেখা যাচ্ছে cos 30 ডিগ্রির মান আছে √3/2 ছিল তাহলে 3 বার গুণ করেছি আর 2 যদি 3 বার গুণ করে তাহলে 8 হয় -3√3 এই 3টা কিন্তু উপরে গুণ হবে 3 এর সাথে 2 জন তোমরা গুণ করে না হ্যাঁ 3 এর সাথে √3 এরপর আসি আমরা তাহলে এই এখানে 4 এর সাথে যদি 8 কাটাকাটি করি তাহলে 2 হয় তাহলে 3√3/2 আর এখানে 3√3/2 তাহলে এখানে প্লাস মাইনাসে কেটে যাচ্ছে কেটে থাকছে 0 তাহলে এখানে বাম সাইডে আমরা 0 পেয়েছিলাম ডান সাইডে আমরা 0 পেয়ে গেলাম যাই হোক আশা করি তোমাদের বুঝতে কারো অসুবিধা থাকার কথা না তো এই বলটি তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে 24 25 26 হ্যাঁ 24 25 26 এই তিনটে অঙ্ক কিন্তু বাড়িতে ট্রাই করবে কেমন আর আমি কিন্তু প্রত্যেকদিন ক্লাসে তোমাদেরকে বলতেছি যে নিতান্ত প্রয়োজন না হলে বাইরে যাওয়ার দরকার নেই বাড়িতে থাকবে এবং বাইরে যদি যেতেই হয় তাহলে স্বল্প সময়ের জন্য এবং মাস্ক পরে তারপরে কিন্তু যাবে কেমন আর তোমাদের খুব তাড়াতাড়ি খুব সম্ভবত স্কুল খুলে দিতে পারে আর এর জন্য বাড়িতে সময় নষ্ট করবে না সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখবা অনেক উপকারে আসবে কারণ যখন স্কুল খুলে দেবে তখন হয়তো বিভিন্ন টিচারের বিভিন্ন রকম কাজ দেবে তখন কিন্তু করতে পারবে না এই জন্য এখন বেশি বেশি করে বাসায় অনেক সময় পাচ্ছ অবদ্ধ জীবনে এই সময়টাকে তোমরা কাজে লাগানোর চেষ্টা করো কেমন তো আজ আর নয় খুদা হাফেজ ভালো থেকো